ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ধন্যবাদ দিলেন ফিরহাদ হাকিম। কিন্তু কেন? সুকান্ত মজুমদার কি এমন করলেন যে ফিরহাদ হাকিম তাকে ধন্যবাদ দিলেন? এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে ঘোরাফেরা করছে নানা রকম প্রশ্ন। সম্প্রতি পশ্চিমবঙ্গে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেখানে 4-এ 4 পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ধুয়ে মুছে সাফ। আর দলের অন্দরেই যখন নানা রকম প্রশ্ন কাটাছেটা চলছে যে কেন বিজেপি হেরে গিয়েছে, তখন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তরফে শোনা গিয়েছে যে দলের অন্দরে সাংগঠনিক শক্তি দুর্বল, এভাবে নির্বাচন জেতা যায় না। আবার ঠিক এর রেশ কাটতে না কাটতেই সুকান্ত মজুমদারকে এক কর্মী সভায় বলতে শোনা গেল, কারুর বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে কাউকে জেলে পাঠিয়ে এভাবে নির্বাচন জেতা যাবে না। বোলপুরেও তো অনুব্রত মণ্ডল নেই, সেখানে কি বিজেপি জিততে পেরেছে? পারেনি। আর এই গোটা প্রক্রিয়া নিয়েই দলের অভ্যন্তরেই তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। আর যখন সুকান্ত মজুমদার এই মন্তব্য করলেন, তারপরেই তার রীতিমতন ভাইরাল নেট মাধ্যমে। আর সেই প্রসঙ্গ ফিরহাদ হাকিমের কানে আসতেই ফিরহাদ হাকিমের মন্তব্য যে ধন্যবাদ দিলেন সুকান্ত মজুমদারকে ফিরহাদ হাকিম। কি বলেছেন সুকান্ত মজুমদার এবং ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। উপর থেকে সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবেন। ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোথাও ডাল গলবে না। সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে।